নির্বাচিত রাজনৈতিক সরকার আইন করে আরেকটি দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিল, যদিও এটা জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা। এই নিষিদ্ধের আইন পাশ সরকার গঠনের পর বিএনপির অবস্থান বদল এবং আগামী রাজনীতি নিয়ে পরস্পর বিরোধী মত বিশ্লেষকদের। নুরনবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকবারই নির্বাহী আদেশে এমনটা করার বিষয়ে একমত নয় বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতারা। সরকার গঠনের 2 মাস পূর্তির আগেই এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ পাশ করেছে বিএনপি সরকার। দিল্লিতে যখন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা বৈঠক করছেন, ঢাকায় তখন বিএনপি ঘোষণা করল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এনসিপি, জামায়াত ও বিএনপি আওয়ামী লীগ প্রশ্নে এক সমান্তরালে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে এটা আখ্যায়িত করে তারা এটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আদালত লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, এরকম কোনো একটা রায় বা সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি। এটা আর্টিকেল 38 রাজনীতি সংগঠন করার যে অধিকার, যেটার সঙ্গে এই সিদ্ধান্তটা এই বিলটা এটা সাংঘর্ষিক। বিল আকারে সংসদে উত্থাপন করে এবং পাশ করা এটা বিএনপি এটা সঠিক করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের যে পলিটিক্যাল স্পিরিট আপনার আওয়ামী লীগের গণহত্যার ব্যাপারে এবং দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে, সেটার কন্টিনিউয়েশন আমি মনে করি যে নতুন সরকার করলেন আর কি। বিএনপি, জামাত, এনসিপি তারা প্রত্যেকে এক কাতারে এসে দাঁড়িয়েছেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হয়ে উঠেছে। জামায়াতকে 2024 সালে তৎকালীন সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করে। তার বিরোধিতায় সরব ছিল বিএনপি। বহুদলীয় গণতন্ত্রের চর্চা কিংবা বিএনপির রেইনবো নেশনের আশ্বাস তাহলে শেষ পর্যন্ত কি কথার কথাই? দেশের রাজনীতিতে আগামী দিনে অনিশ্চয়তা, সংঘাত অপেক্ষা করছে বলেও কারো কারো মত। আওয়ামী লীগ আমাদের দেশের কমপক্ষে 1/3 মানুষের তারা প্রতিনিধিত্ব করে। কাজে 1/3 মানুষকে যদি রাজনীতির বাহিরে রেখে এটা কোনো দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা কার্যকর হতে পারবে না। এটার ভবিষ্যৎটা এটা মসৃণ হবে না। একবার যদি এই ধরনের দল নিষিদ্ধের কার্যক্রম শুরু হয়, তাহলে ভবিষ্যতে কি কখনো যদি পরিবর্তন হয়, বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, তখন কি অন্য কোনো দলকে, যারা আজকে ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, তাদেরকে, এবং আমরা জানি যে 5ই আগস্টে কয়েকদিন পূর্বে জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই বিতর্কটা চলবে, চলমান থাকবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে না করার মধ্যে দিয়ে নির্বাচনী রাজনীতিতে বিএনপি লাভবান হবে। উপমহাদেশের রাজনীতিতে বৃহৎ কোনো দলকে নিষিদ্ধ করা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও নজির নেই। গেল বছর নেপালেও জেনজি ঝড়ে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সেখানে তার দল কমিউনিস্ট পার্টি অব নেপালকে নিষিদ্ধ করেনি জেনজির সরকার। তবে সেখানে আন্দোলনে ব্যাপক নিধনযজ্ঞ করেনি পতিত শক্তি। নুরনবী সরকার, 71, ঢাকা।